যে সামনের মোড়টা দেখছেন, এই মোড় থেকে ডান দিক চলে গেলে বাস স্ট্যান্ড, আর মোড়ের এখান থেকে এসেই যদি এই গলিতে ঢুকি, এই গলিতে কিন্তু রয়েছে কিন্তু আমাদের হোটেল। এখান থেকে কিন্তু একদম সব কিছুই হাঁটা পথে কিন্তু, হ্যাঁ সবই 200 মিটার 400 মিটার 500 মিটারের মধ্যে। ওই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু আমাদের হোটেল মা কাত্যায়নী কৃপা ধাম। ঠিক আছে, এনারা বললেন অনেকগুলো প্রপার্টি রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, মানে এই বৃন্দাবনে রয়েছে, তো আমরা এটাতে রয়েছি যে মা কাত্যায়নী কৃপা ধাম। তো চলুন ভেতরে ঢুকবো, এখান দিয়ে সিঁড়ি রয়েছে, আর এই হচ্ছে কি বিশাল বড় প্রপার্টিটা। ঠিক আছে, খুব সুন্দর। তো আস্তে আস্তে আমরা ভেতরে যাবো, কি আপনাদের রুম টুম ঘুরিয়ে দেখাবো। এই ঢুকলেন মা কাত্যায়নী, যে আমরা যেখানটায় রয়েছি সেখানটা ঢুকে দেখতেছি এই যে রিসেপশনটা কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো আস্তে আস্তে ভেতরে যাবো, আপনাদেরকে সব দেখিয়ে দেবো মোটামুটি যে মা কাত্যায়নী কৃপা ধামে রয়েছি আমরা। এখান থেকে ক্যাবও কিন্তু পেয়ে যাবেন আপনারা বললে। তো চলুন আস্তে আস্তে ওপরে কি আপনাদের রুমটা দেখাবো। রিসেপশন থেকে এলাম, এসে এই সিঁড়ি স্টেয়ারকেস, কোনো লিফটের ব্যবস্থা নেই, আগেই বলে দিচ্ছি। তো একটু সিঁড়ি ভেঙে উঠতে হবে, কিন্তু খুব সুন্দর পরিষ্কার রুম রয়েছে। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এই ফ্লোরে প্রচুর রুম রয়েছে, এই দেখলেন খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন। এই যে সিঁড়িটা দিয়ে আমরা উঠলাম, উঠেই কিন্তু দেখতে পাচ্ছি একটা ঝাঁ চকচকে খুব সুন্দর একটা করিডোর দেখতে পাচ্ছেন, দুদিকেই কিন্তু রুম রয়েছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এক একটা ফ্লোরে মিনিমাম 8টা করে রুম রয়েছে কিন্তু। ঠিক আছে, আর এখানে দেখুন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই রয়েছে। মানে আগে বেসিকগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো আমাদের খুব দরকার। আমাদেরকে প্রোভাইড করা হয়েছে রুম নাম্বার 102টা। তো চলুন ভেতরে গিয়ে দেখি আমাদের জন্য কী কী অপেক্ষা করে রয়েছে, যেগুলো আপনার দেখাতে পারবো। তো আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকছি। তো ঢুকেই দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার রুম দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর, মানে ঝাঁ চকচকে বলতে পারেন, টাইলস করা রয়েছে। এখানে ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা টিভি ক্যাবিনেট খুব সুন্দর করে রয়েছে, ওখানে যে মেন সুইচের হোল্ডারটা রয়েছে, টিভিটা রয়েছে, টিভিটা ফাংশনাল, এখানে সেট টপ বক্স দেওয়া রয়েছে, রিমোট রয়েছে, মোটামুটি খুব সুন্দর দেখতে পাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন। এখানে মিরার রয়েছে, মিরারে আমি নিজে দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে গিয়ে সব থেকে মেন যে জিনিসটা, সেটা হচ্ছে কি একটা মানে দুজন বড় একজন বাচ্চা, আমার ভাষায় বললে 2.5 জনের জন্য একটা খুব সুন্দর কিন্তু একটা খাট দেওয়া রয়েছে, যেখানে বালিশ কম্বল দিয়ে দেওয়া রয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের ভেতরে যা পেস থাকা দরকার সবটাই মোটামুটি রয়েছে যা দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদের ওয়ার্ড্রপটা একটু খুলে দেখানো যায়। এই দেখুন ওয়ার্ড্রপটা খুলে দেখাচ্ছি। এই দেখুন ওয়ার্ড্রপে কিন্তু প্রচুর পেস রয়েছে, ফলে আপনি আপনার জিনিসপত্র কিন্তু প্রয়োজনীয় সবই রাখতে পারেন, অসুবিধা কিছু ব্যাপার নেই। এবার মেন যেটা দেখানোর সেটা হচ্ছে দেখুন খাটের পিছনে কিন্তু একটা খুব সুন্দর হেডরেস্ট রয়েছে, একটা ভালো মোটা বেশ কম্বল দিয়ে দেওয়া রয়েছে, ঠান্ডা প্রধান জায়গা যেহেতু। তো এই যে দেখতে পাওয়া যাচ্ছে, আর পিছনে খুব সুন্দর হেডরেস্ট, এটা খুব দরকারি একটা। আর দুদিকে সাইড টেবিল রয়েছে, আমরা একটু ওই ব্যাগ ট্যাগগুলো এখানে মোটামুটি রেখেছি। ওখানে একটা উইন্ডো পেস রয়েছে, যদিও সেটা আপনার বলতে পারেন ওয়াশরুমের দিকে মোটামুটি। উপরে দেখতে পাচ্ছেন ফল সিলিং করা রয়েছে খুব সুন্দর করে, সিলিংয়ে লাইটের ব্যবস্থা রয়েছে, পাখা রয়েছে মোটামুটি। ইন ফিউচারে বললো যে একদম হোটেলটা নতুন নিউ হয়েছে, জাস্ট দিন 15 হয় আমরা সেই হোটেলে এসেছি। বলা হলো যে ওখানে একটা এসি মানে ওনারা বসাবে, যেহেতু এখানে গরমকালে খুব গরম পড়ে, এখন শীত চলছে তাই প্রচণ্ড ঠান্ডা রয়েছে, সেই জন্য লাগছে না মোটামুটি। আর এবার যেটা দরকারি লাগে সেটা হচ্ছে কি একটা টয়লেটের। তো টয়লেটটা মোটামুটি এসে দেখাচ্ছি, দেখুন একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে, ওখানে একটা হেড শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে। আচ্ছা ভেতরে দেখতে আসি, যেটা দরকার গিজার রয়েছে, খুব দরকার। এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এবং এখানে কিন্তু পেস্টটা কিন্তু পর্যাপ্ত রয়েছে, মানে একটা বাচ্চাকে চান করানোর জন্য বা একটা বয়স্ক লোকের ঘোরাফেরার জন্য বা মহিলাদের জন্য যে পেস্টটা গুণ লাগে সবটাই কিন্তু এখানে মোটামুটি রয়েছে। তো আবারও ঘরটা আমি 360 একটা ভিউ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বেড রয়েছে, হেডরেস্ট রয়েছে, বালিশ পিলো সব দিয়ে দেওয়া রয়েছে একদম, ওয়ার্ড্রপ রয়েছে, ওখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, টিভি ক্যাবিনেট, টিভি সব রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু বলতে পারেন একদম বৃন্দাবন, একদম বলতে পারেন কৃষ্ণের লীলাভূমির ওখানে। হোটেলটার নাম এই হোটেল কাত্যায়নীতে আমরা রয়েছি মোটামুটি। তো এবার আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নটা, দাদা আপনার এখানে থাকতে কত পড়লো, কি খরচ হলো আমাদের সেটা বলুন, সেটাই বলবো এবারে, সেটাই শোনার জন্য আপনারা উৎসুক হয়ে রয়েছেন, সেটাই বলছি এবারে। তো মেন ব্যাপারটা হচ্ছে যে এই হোটেলটা কত বেশি, আমরা দেখুন একদম এখান থেকে যদি বাস স্ট্যান্ড হেঁটে যাই, যেটা আর কি সেন্ট্রাল বাস, মানে যে বাস আমরা মথুরা থেকে যে বাসে করে আমরা এই বৃন্দাবন এলাম, যে এসি বাসগুলো করে, সেই বাসটা যেখানটা মোটামুটি আমাদের নামাচ্ছে, সেখান থেকে এই হোটেলটার ডিস্টেন্স খুব বেশি হলে 100 থেকে 150 মিটার। আমরা হেঁটেই এসেছি, এসে এখানে এমনি জাস্ট মোড়ে কাউকে জিজ্ঞেস করলাম যে এখানে হোটেল কোথায় পাবো, আমাদের একজন বললো যে সামনে একটা গলি আছে, গলিতে যান, কিছু নতুন নতুন হোটেল হয়েছে প্রপার্টি, আপনারা দেখতে পারেন কি। একটা মিষ্টির দোকান জিজ্ঞেস করেছিলাম, সেই দোকানদার বলাতে আমরা এখানে এলাম। এসে প্রথম যে হোটেলটাতে এসেছি সেখানেই কথা বলেছি, সেখানেই আমাদের
পছন্দ হয়ে যায়। আমরা যখন এই রুমটা প্রথম চয়েস করি আমাদেরকে বলা হয় এই রুমটার জন্য পার নাইট পড়বে হচ্ছে গিয়ে 1,500 টাকা করে। তো আমরা বলেছিলাম যে আমরা তো একের অধিক থাকবো, তো কি হবে, একটু নেগোশিয়েট করি, বার্গেনিং করি, যেটা আমরা করে থাকি সচরাচর, যেহেতু আমরা কোথাও বুক করে আসি না। তো সেটা করার জন্য কিন্তু ওরা আমাদের সাথে শেষমেশ 1100 টাকাতে পার নাইট রাজি হয়েছে। আমরা যেহেতু এখানে 2 দিন বা 3 দিন হয়তো থাকবো আমরা এখানে মোটামুটি, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আবারও বলে দিচ্ছি যে আপনি যখন একটা হোটেলে থাকবেন, কতদিন থাকছেন, 2 দিন 3 দিন, সিজনে আসছেন না অফ সিজনে আসছেন, উইকডেতে আসছেন না উইকেন্ডে আসছেন, তার উপর কিন্তু ভাড়াটা ডিপেন্ড করে। আবারও বলে দিচ্ছি, আমরা যে ভাড়াটা বলছি ভিডিওতে 1100 টাকার বিনিময়ে পার নাইট আমরা এই বৃন্দাবনে রয়েছি, আপনিও যে ঠিক এই ভাড়াটাই পাবেন এরকম কিন্তু দাবি কিন্তু আমি করছি না। আবারও বলেছি, কারণ আপনি কোন দিন কোন সিজনে কীভাবে আসছেন, কদিন থাকছেন, কোনোটাই কিন্তু আমি জানি না। তো আমাদের মনে হয় যারা আমাদের ভিডিও দেখেন যে বৃন্দাবনে এলে একদম কোথায় থাকবেন, আমিও বলে দিচ্ছি। আমরা যে জায়গাটা রয়েছি এখান থেকে বাঁকে বিহারী মন্দির হেঁটে গেলে 200 থেকে 300 মিটার, হাঁটা পথে বলছি, কোনো গাড়ি পথে বলছি না। রামনাথজি মন্দির মোটামুটি এখান থেকে 150 থেকে 200 মিটার, এখান থেকে কোশিঘাট মোটামুটি 250 মিটার, মানে যা আছে আমার এখানে কাছাকাছি কাত্যায়নী মন্দির সবই কিন্তু মানে 200-300 মিটার, মানে 500 মিটার মধ্যে আমি সব কিছু পেয়ে যাচ্ছি। আর যদি আপনি মনে করেন গোবর্ধন পরিক্রমা করতে যাবেন, এই যে বাস স্ট্যান্ডটা, এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস পাওয়া যাবে গোবর্ধন যাওয়ার জন্য, এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু আপনি মথুরা যাওয়ার বাস পেয়ে যাবেন। তো সব কিন্তু নিয়ারেস্ট, আমরা এমন একটা জাংশন পয়েন্টে রয়েছি যেখানে খাওয়া দাওয়া সব কিন্তু নিয়ারেস্ট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি বৃন্দাবনে হোটেল কাত্যায়নীতে। তো আপনাদেরকে নাম নাম্বার প্রোভাইড সব করে দেবো যাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো আবারও বলে দিলাম যে এই মুহূর্তে আমাদের আগ্রা মথুরা বৃন্দাবন সিরিজ চলছে উত্তরপ্রদেশে, সেই মুহূর্তে আমরা বৃন্দাবনে রয়েছি। বৃন্দাবনে আমরা একদম যে বৃন্দাবন যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের সামনে যে মোড়টা বা চকটা রয়েছে সেই চকে কাত্যায়নী হোটেলে আমরা রয়েছি। তো আপনাদেরকে কার্ড ফোন নাম্বার সবই দিয়ে দেওয়া হবে। আপনারা দেখছেন ম্যাপেল, ব্যাক টু ব্যাক ভিডিও আসছে খাওয়া দাওয়া ঘোরাফেরার। আগামী দিন যারা মনে করছেন আসবেন তাদের জন্য একটা ভালো তথ্যপূর্ণ ভিডিও হয়তো হয়ে থাকলো। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ব্যাক টু ব্যাক ভালো ভালো ভিডিও আসছে। তো ভিডিও তো আপনারা মোটামুটি দেখলেন, কিন্তু ভিডিও দেখলেই তো হবে না, বুকটা করতে হবে। এই দুটো বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন, এনারে দুজন আর কি এইটাকে চালাচ্ছে, কন্টিনিউ করছে। তো এনাদেরই আপনারা ডাইরেক্ট ফোন করবেন, এনাদের সাথে নেগোশিয়েট করবেন, এনার সাথেই কথা বলবেন, এনারাই আপনাকে বলে দেবে কোন সময় এলে কী রুম কী দামে পাচ্ছেন। আবারও বলে দিচ্ছি, আমরা কোনো থার্ড পার্টি নই, আমরা কোনো এজেন্ট নই, আমরা আপনাকে কোনো কিছু পাইয়ে দেবো না। তাই কমেন্টসে লিখবেন না যে দাদা রুমটা কি এখন যাচ্ছি, ফাঁকা পাবো, কটা রুম অ্যাভেলেবেল আছে, আমি কিছুই বলতে পারবো না, কোনো অফারও করে দিতে পারবো না। আমাদের উদ্দেশ্য থাকে কোনো কোথাও বেড়াতে গেলে লোকেশানে পৌঁছে আমরা যেখানে প্রথম থাকি সেটার একটা ভিডিও করার এবং নাম্বারটা তুলে দেওয়া, যাতে অনলাইনে নাম্বার নিয়ে কোনোভাবে পেমেন্ট করে প্রতারিত না হন, সেটাই আমাদের উদ্দেশ্য থাকে। তো সেই জন্যই আমরা জাস্ট তুলে ধরছি। আবারও বলছি, ডাইরেক্ট কথা বলবেন, ডাইরেক্ট আপনারা নেগোশিয়েট করবেন, আপনারাই সব কিছু করবেন, আমরা কিন্তু কেউ নই। তো আপনারা দেখছেন ম্যাপেল, ব্যাক টু ব্যাক আমাদের ভিডিও আসছে আগ্রা উত্তরপ্রদেশ মথুরা বৃন্দাবনের। তো এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনে, তো দেখতে থাকুন আমরা কোথায় রয়েছি, কি খাচ্ছি, কি ঘুরছি, সবই তুলে ধরার চেষ্টা করব। তো ব্যাক টু ব্যাক ভালো ভালো ভিডিও আসছে, দেখতে থাকুন ম্যাপেল, পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে আরও বড় হতে সাহায্য করুন। আপনাদের হাতের মুঠোতে গোটা ভারতকে তুলে ধরার আমরা চেষ্টা করছি।